গুড মর্নিং ফ্রম বেনারস। এখন সেকেন্ড ডেতে আজকে আমাদের প্ল্যান হচ্ছে সকালবেলাতে কাশী বিশ্বনাথ মন্দিরে যাব এবং সেখান থেকে নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে নিয়ে বেরিয়ে যাব হচ্ছে সারনাথের উদ্দেশ্যে। সারনাথ সবাই আসবে পুজো দেওয়ানোর জন্য, পুজো করতে চলুন, কম লাইনে নিয়ে যাবে, বাট তোমরা টিকিট কেটে আসবে, অনেক সুবিধা হবে। এই আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে বিশ্বনাথ মন্দির, ভিআইপি ভাবে নিয়ে ঘুরলাম, খুব ভালো ঘুরলাম। আর এটার প্রসেসটা ডিটেলসটা আমরা একটুখানি বাড়ি ফিরে নিয়ে তোমাদেরকে ডিটেলসে বলবো, ভিডিওর লাস্ট অব্দি তোমরা পেয়ে যাবে। আর এই হচ্ছে চূড়া, এটা হচ্ছে একটা গেট, গঙ্গা বার হচ্ছে, তার ভেতর থেকে নিয়ে আমরা চূড়াটা জানি না তোমাদের কতটা দেখাতে পারছি। তো আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা বেরোচ্ছি। আজকের দিনের মণিকর্ণিকা ঘাটের দিকের মানে মন্দিরের মধ্যে থেকে নিয়ে এই যে গঙ্গাদ্বারের সামনে দিয়ে নিয়ে রাস্তা, সেখান দিয়ে নিয়ে এই সিঁড়ি, সেখান দিয়ে নিয়ে আপনারা ঘাটে যেতে পারবেন। আর এখন কাশী বিশ্বনাথ মন্দির খানিকটা এরকম বানিয়েছে। মোটামুটি একটা ওভারভিউ দেখানোর চেষ্টা করছি। আমরা এখন ধীরে ধীরে মণিকর্ণিকা ঘাটের দিকে এগোচ্ছি। ভেতরে ভেতরে একটা রাস্তা করা আছে, বলছে তাই যে এটা মণিকর্ণিকা ঘাট। हाँ हाँ स्थापित किया था ये अच्छा के पास खड़े हैं, फोटो ही दे रहे थे। দেখা দেখুন, এই যে মণিকর্ণিকা ঘাটে আমি ভুল বললাম, এটা হচ্ছে ললিতা ঘাট। জাস্ট পাশেরটা বলছে মণিকর্ণিকা ঘাট, এই পাশে আমরা যাব, কিছুক্ষণ পর যাব। ফাইনালি আমরা বেরোলাম, বেরিয়ে যে ডোনেশনটা আমরা দেবো, সেই ডোনেশনটা তোমরা অবশ্যই ট্রাস্টে এসে দেবে। সেখানে একটা ট্রাস্ট ফান্ড আছে, যেখানে তোমরা যদি অনলাইন বুকিং করো, সেই বুকিং করেও তোমরা সেখানে এসে টিকিট টাকাবে দিয়ে ঢুকতে পারবে। সেখানে গোল্ড হোক যাই হোক না কেন, তার একটা স্লিপ বানিয়ে দেবে, তোমরা এটা জমা করবে বিশ্বনাথের ট্রাস্টে, সেটা একটা রিসিপ্ট তোমাদের দিয়ে দেবে। বলতে বলতে আটকে গেলাম, কারণ ওখানে ভিডিওগ্রাফি না অ্যালাউড ছিল না। তাই আমি এখন যাচ্ছি মণিকর্ণিকা ঘাট, লাইফ যেখানে শেষ হচ্ছে। এখানে কখনো চিতা বন্ধ হয় না, সবসময় চিতা জ্বলে। তো তোমরা এনজয় করো রিভিউটা। আমরা কিছুক্ষণ আগে কালভৈরব মন্দির দর্শন করে তারপরে এখন বেরিয়ে পড়েছি হচ্ছে সারনাথের উদ্দেশ্যে। আমি আগে বেনারস দেখেছিলাম, বাট সারনাথটা যাওয়া হয়নি, তো সারনাথে এবার যাওয়ার খুব ইচ্ছা ছিল। কেমন লাগছে বেনারস? মন্দিরটা খুব ভালো লেগেছে, মন্দিরে দর্শনও হয়েছে, বাট এই ভিড়টাই একটু অস্বস্তি করার।
কর না, হট অ্যান্ড সার। হট অ্যান্ড সার। হ্যালো, খাও খাও। লাঞ্চ কমপ্লিট। আমার খাবারটা আর আমি দেখাতে পারলাম না, জাস্ট রুটি আর পনির গ্রেভি। থাইল্যান্ডের যেই টেম্পলটা, এটা আমি দেখেছিলাম। এটা হচ্ছে সারনাথের 80 ফুটের একটা বিশাল বড় একটা স্ট্যাচু। সারনাথে না, বুদ্ধদেবের। এটা খুব একটা মানে সুন্দর একটা গার্ডেন। সামনে থেকে তোমাদের একবার ভিউটা দেখাই দাও। অনেক বড়, লোকজনদের সাপেক্ষে তুমি বুঝতে পারবে হয়তো কতটা লম্বা এটা। চলো একটু কাছে গিয়ে দেখা যায়। তো ঘোরা কমপ্লিট। এই দেখো এখানের বিশাল 80 ফুটের যে মূর্তিটা, আর ভূমি একদম অত্যন্ত ইরিটেট হয়ে গেছে গরমের চোটে। এবার নেক্সট যাবো হচ্ছে এখানে এদের যে মেন টেম্পলটা আছে, এটা তো একটা স্ট্যাচু, একটা টেম্পল আছে এদের খুব সুন্দর, দেখাই দাঁড়াও সামনে থেকে দেখাই। এটা হচ্ছে মেন টেম্পলটা, টিবেটান টেম্পল। এখানে একটা বুদ্ধার খুব বড় একটা স্ট্যাচু আছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যেই ইয়েটা আছে, কী বলে, মিউজিয়ামটা আছে, সেই মিউজিয়ামটা আমার এখনই দেখা শেষ হলো। আর এবার এখানে একটা এদের স্তূপা টাইপের আছে, সেই স্তূপাটা আমি এখন দেখতে যাব। চলো, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে ঘুরে চলে এসেছি। আর ভূমি আমার সাথে কিছুতেই যেতে চাইছে না, সারনাথে এসে ঘুরতে চাইছে না একদম, খালি ঠান্ডা জল খাচ্ছে, হাওয়া খাচ্ছে আর বসছে। দূর, এত গরমের রোদে আমার ভালো লাগে। ওকে বলছি যা, আমি এখানে বসে আছি সুন্দর একটা লোকজনের মাঝখানে বসে আছি, ও তবুও আমাকে ছেড়েও যাবে না। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলো একবার মিস হয়ে গেলে আর দেখা হবে না। ও তো আমাদের ভিডিওতে এটাই হয়েছে ব্যাপার। না, আমরা ঝগড়া করি, আর কিছুক্ষণ পরে দেখা যাক দুজনে যেমন একা যাবো। অবশেষে আমার যুদ্ধ জয় হয়েছে, আমি ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছি। আমার একটাই কম্প্রোমাইজ, আমার এই ভারী ব্যাগটাকে টানতে হবে। চলো, সেটা কোনো চাপ নেই আমার। আলটিমেটলি দুজন এখানে খুব ভালো একটা মনিউমেন্ট আছে, ওই মনিউমেন্টটা মিস করা উচিত নয়। না থাক আমার কাছে, ওকে জলের বোতল ধরে দিচ্ছি। চলো, তো এই হচ্ছে মনিউমেন্টের মধ্যে আমরা ঢুকে পড়েছি। ভূমিকে এখানে একটা সুন্দর গাছের ছাওয়া আছে, সেই গাছের ছাওয়ার মধ্যে বসিয়ে দিলাম। আর এবার আমি একা বেরিয়ে পড়েছি হচ্ছে মনিউমেন্টটা দেখতে। তোমাদের একটু দেখাই কি সুন্দর, একদম টিপিক্যাল আর্কিওলজিক্যাল সাইট যেরকম হয় সেরকম দেখাচ্ছি। দাঁড়াও, আছি এখন ধমেক স্তূপার কাছে। প্রচণ্ড একটা পিসফুল একটা জায়গা, চড়া রোদ তো আছে বাট তাও। আর এই হচ্ছে আমাদের মেন স্তূপাটা। আর এখানে সেই রেলিক্সের পুরো জায়গা, এটা পুরো মনিউমেন্ট। খুব ভালো লাগছে এখানটা ঘুরতে। ভূমি আসলো না, আসলে ভালো লাগতো ওর। এখানে দুজন বুদ্ধিস্ট প্রিস্ট একাগ্র মনে মেডিটেশন করছে। খুব সুন্দর জায়গাটা, প্রচণ্ড সুন্দর জায়গাটা, শান্ত শিষ্ট একদম। কোথায় আমাদের বেনারসের শোরগোল, কাশী বিশ্বনাথ, আর কোথায় এদের শান্তশিষ্ট ব্যাপার স্যাপার। খুব ভালো লাগছে। এটা হচ্ছে মেন স্তূপাটা, খুব সুন্দর ডেকোরেশন করে নিয়ে এখানে আর্ট ওয়ার্ক আছে।
হচ্ছে সেক্রেড বোধি ট্রি ক্যাম্পাস। এইখানটা সারনাথ থেকে আমরা বেরিয়ে একটা নতুন একটা মন্দিরে এসেছি, সর্বেদ মন্দির বলছে। এই আমরা এখন ঢুকছি সর্বেদ মন্দিরে। এটা 5 তলা একটা মন্দির। অসাধারণ, যদি লোটাস টেম্পলের ভাইবস দিচ্ছে। মাথার উপর একটা পদ্ম মতো ডিজাইন করাও আছে। খুব ভালো আর খুব বড় একটা মন্দির। আর আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজের মধ্যে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে খালি পাচ্ছি কিন্তু সব জায়গা, তো অত অসুবিধা হচ্ছে না। আর এটা বিশাল বড় মন্দির। এই অটোর দাদা যে আছে না, একে আমরা যে বুক করেছি, এটা নিয়ে আমি খুব অ্যাটলিস্ট খুব স্যাটিসফাইড। এখনও শেষ হয়নি ট্রিপ, খারাপ তো হতে পারে কোনো পয়েন্টে, হ্যাঁ। কিন্তু এখনও অবধি যা এক্সপিরিয়েন্স আর কি, খুব ভালো এক্সপিরিয়েন্স এখনও অবধি। চলো। এই হচ্ছে মেন মন্দিরটা। এটা সেই আমাদের দুর্গাপুজোর মণ্ডপ লাগছে। আমার দেখা মানে ওয়ান অফ দ্য সুন্দর মন্দির, তাই না? খুব সুন্দর। আমার দেখা ওয়ান অফ দ্য সুন্দর। এটা এখনো পুরো কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি, উপরের ফ্লোরগুলো। এখানে খুব এখন আমরা এসেছি হচ্ছে নামোঘাট। সারনাথ আমাদের ভালোভাবে ঘোরা হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি প্ল্যানের মধ্যে ছিল না, আমরা রিকোয়েস্ট করলাম যে আমরা অ্যাকচুয়ালি ভূমি আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমাকে একবার এই জায়গাটা দেখাবে, তা আমি সেই জন্য বেশ, দেখলাম ফ্লোতে পেয়ে গেলাম অপশন। আর আমাদের দাদাও বললো যে দাদা খুব নামোঘাট ভালো, জানায়, এই- ছেলেটা খুব ভালো। এই ছেলেটার নাম্বার না আমরা স্ক্রিনে দিয়ে দেবো, হ্যাঁ, আমি ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। তোমরা যখন আসবে এই ছেলেটাকে কন্ট্যাক্ট করতে পারো। বেশ ভালো, খুব রিজনেবল রেট, আমাদের রিজনেবল এত ভালো। রেটে। ও যদি আরো এক্সট্রা ও যদি 500 চায় না, ও আমাদের চাইবে কিনা সেটা আমি দেখি, তারপর তোমাদের ফাইনাল বলবো যে এত ঘোরানোটা ও কততে কততে করলো। করলো। আর মানে পার্কিং এর সমস্যা, দূরে 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 দাঁড়াতে হচ্ছে, কিন্তু তাতে কোনো কিন্তু ও হেঁটে বিরক্তি চলে নেই, আসছে, হেঁটে আমাদেরকে নিতে আসছে। নিতে আসার জন্য চলে আসছে। হ্যাঁ, তো বেশ সত্যিই ভালো। যাই হোক, আমরা এখন এসেছি নামোঘাটে, তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, খুব সুন্দর, বেশ সুন্দর দেখতে নামোঘাটটা। দেখাচ্ছি, দেখো। এই হচ্ছে গিয়ে নামোঘাট। এটা না নামো মানে NAMO মানে নরেন্দ্র মোদি নামে এই ঘাটটা, খুব সুন্দর। আর এই যে ওখানে যে ব্রিজটা দেখছো, ওখান থেকে আমরা ট্রেনে করে যখন আসছিলাম আমরা এটা দেখতে পেয়েছি, নামোঘাট। তো আমরা নামোঘাট থেকে বেরিয়ে একটা শাড়ি নিয়েছি, সিল্ক শাড়ি মায়ের জন্য, আমার কাতান সিল্ক, সেটা আমি তোমাদের এয়ারবিএনবি ব্যাক করে দেখাবো। এবার আমরা আজকে বেনারসি লোকাল ফুড তো খাইনি, আজকে আমরা ডিনার করছি কেসেরিয়া থালি বলে একটা শপ আছে, খুব পপুলার বারাণসীর একটা শপ। সেখানে একটা থালি সিস্টেম আছে, এখানকার লোকাল ফুড মানে মেনু ওয়াইজ থাকে আর কি, তোমরা চেক করে নেবে। মানডে টিউসডে ওয়েডনেসডে আলাদা আলাদা মেনু থাকে, সেই মেনু ওয়াইজ আমরা খাচ্ছি। ফার্স্টে দিয়েছে আমাদের বিটরুট জুস, তো চলো খাওয়া যাক, পরে পরে তোমাদের দেখাচ্ছি। এই যে থালা এসছে, প্রথমে প্রসাদ দিয়েছে, বাবাজি কা প্রসাদ, দুটো বটল দিয়েছে, আর এই প্রসাদটা দিয়ে খাওয়া স্টার্ট করতে হবে। আমাদের বিশ্বের খাবার চলে এসেছে। ঢোকলা দিয়েছিল যেটা আমি খেয়েছি, কাটলেট, সস, চাটনি, এটা একটা কিছু আচার, পাঁপড়, প্রসাদ বললাম। এটা হচ্ছে পনির লবাবদার, চানা লাউ দিয়ে একটা তরকারি, ডাল ঢোকলি, আলু মটর, এটা ছানার একটা কিছু কোপ্তা টাইপের, এটা ডাল, এটা বিটরুট রায়তা। চলো খাওয়া স্টার্ট করি। আমি শুরু করে দিয়েছি। হ্যাঁ, কাশী বিশ্বেশ্বরের কাছে আমরা যেভাবে নিয়ে জিনিসটা দিয়েছি, যে বাবার কাছে আমরা আগে 300 টাকার সুগম দর্শন বলে নিই, কুপন কাটা যায়, ওটা আপনি অনলাইনে কাটতে পারেন। অনলাইনে অ্যাপ আছে, সেই অ্যাপের থ্রু আর কি, কাশী বিশ্বনাথ অ্যাপ, সেই অ্যাপের থ্রু একদম স্লট বুকিং করা যায়। 1 মাস আগে সেই ডেটটা ওপেন হয়, মানে আজকের থেকে, যদি আজকে আপনার দর্শন করতে হয় তাহলে আজকের থেকে নিয়ে মোটামুটি 1 মাস আগে আজকের ডেটের জন্য বুকিংটা অ্যালাউড, ঠিক আছে?
আর স্লট আছে 1 ঘন্টা 1 ঘন্টা করে, ভোর 4টে থেকে শুরু হয় এবং কটা অবধি যায় আমি জানি না, কিন্তু ওই অ্যাপটা একবার খুললেই বোঝা যাবে, কোনো সমস্যা নেই। তো আগে থেকে যদি বুকিং করা থাকে তাহলে এখানে ভিআইপি গেস্ট হিসেবে আপনারা পুজো দিতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তাহলে কি লাইনে দাঁড়াতে হয় না, লাইনে অসংখ্য লোক থাকেন আর প্রচুর ভিড়, মানে যে জিনিসটা হাফ অ্যান আওয়ার 1 আওয়ারের মধ্যে পসিবল কমপ্লিট করা, সেই জিনিসটাই গিয়ে দাঁড়ায় হচ্ছে মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা, আর অত ভালোভাবেও দর্শন হয় না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যদি কিছু বড় ডোনেশন করার থাকে তাহলে সেটা কাশী বিশ্বেশ্বরের কাছে মানে মন্দিরে দেওয়াটা সম্ভব হবে না, সেইটার জন্য একটা ট্রাস্ট বিল্ডিং আছে, হয়তো ভূমি কালকে দেখিয়েছিল, ওই বিল্ডিংয়ে যেতে হবে, ওই বিল্ডিংয়ে গিয়ে নিয়ে ওনাদের কাছ থেকে একটা টোকেন নিতে হবে যে ডোনেশন আমি কত করতে চাই, এবং সঙ্গে যদি অন্য কিছু দেওয়ার থাকে তো ওই টোকেনের মধ্যে লিখিয়ে নিতে হয়, সেটা ওই একই বিল্ডিংয়ের মধ্যেই আপনাদের টোকেনটা এবং যা দিতে চান সেটা ওখানে দেওয়া হয়ে যায়। এবং আরেকটা জিনিস যেটা মিস করে গেছিলাম সেটা হচ্ছে যে যেই কুপনটা কাটা হলো ওটা যেহেতু ভিআইপি দর্শন, ওর সাথে প্রসাদ ইনক্লুডেড থাকে, তো সেটাও ওই ওয়েলফেয়ার যে বিল্ডিংটা থাকে ওই ওয়েলফেয়ার বিল্ডিংয়ের মধ্যে থেকেই প্রসাদটা আপনাদেরকে ফ্রিতে দেবে, মানে ইনক্লুডেড থাকে ওটা। এবং সেখানে গিয়ে নিয়ে যদি আপনারা টোকেনটা দেখান ফার্স্টে, তাহলে আপনাদেরকে একজন পুরোহিত দেয়া হয় ওখান থেকে। আমরা সেই জিনিসটা করিনি, আমরা একটা অন্যভাবে গেছিলাম, আমরা অ্যাকচুয়ালি একজন অটো দাদাকে তো বলেছিলাম রিজার্ভ করে নিয়েছিলাম, তার পরিচিতি থ্রুই গেছিলাম। তো আমরাও জানতাম না সত্যি কথা বলতে যে পুরোহিত ওখান থেকে দেওয়া হয়। তো পুরোহিত হ্যাঁ, তো হ্যাঁ মানে এটা ফ্রি অফ কস্ট নয়, পুরোহিত কিন্তু ফ্রি অফ কস্ট নয়, কিন্তু মানে পান্ডা খুঁজে বেড়াতে হবে না, এই হচ্ছে ব্যাপার। পান্ডাই ওখানে দাঁড়িয়ে থাকবে কাউন্টারের কাছে, যেই আপনি ভিআইপি ইয়ের জন্য দেখাবেন, স্লিপটা দেখাবেন, তখন আপনাকে ওখান থেকেই পান্ডা আপনাকে নিয়ে যাবে, পুজো দেওয়া হবে, সব কিছু ওদের রেসপন্সিবিলিটি, আপনাকে খুঁজে খুঁজে কিন্তু যেতে হবে না নিজের থেকে। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের দর্শন খুব ভালো হয়েছে, মানসিক শোধ খুব ভালোভাবে হয়েছে, আর মানসিক শোধের পর বা ডোনেশন দেওয়ার পর ওরা একটা রিসিট দেয় যেটা প্রুফ যে আপনার জিনিসটা মন্দিরের ট্রাস্টের কাছেই যাবে, অন্য কেউ পকেটস্থ করবে না। তো এই জন্য আমার আর কি মনে হলো এটা বলাটা দরকার যে একটা প্রপার চ্যানেল অ্যাভেলেবেল আছে, সেই চ্যানেলটা থ্রু দিয়েই যাওয়াটা বোধহয় ভালো। বেনারস প্রচুর গরমের মধ্যে নিয়ে আমাদেরকে ফেলেছে, প্রচুর মানে একদম পিক লেভেল অফ গরম আমরা এক্সপিরিয়েন্স করেছি, কিন্তু ঘুরেছি, খুব ভালো ঘুরেছি। তো এখনকার মতো ভিডিওটা এতটাই রাখছি।